মানুষগুলারে কোন সময় দেখবেন গাদা খায়, গরু খায়। মনে করেন আপনি পড়া পারেন না, প্রত্যেক দিন আপনি পড়া পারেন না, স্যার তখন কি করছে, এটা গাদা হয়েছে। তাহলে গাদা মানে কি? তার 4টা পা হয়ে গেছে গা, কান্ডি বড় বড় হয়ে গেছে গা, এই জন্য তারা গাদা কইছে। মানুষ কিন্তু সে গাধার মতো কাজ করছে দেখে তারা গাদা পায়। ফাতরাতকে আইছে, হাতের মধ্যে হলো গরু ফিটুটা ফাজলুন না, তার বাচ্চা একটু মিলে কইয়া সিদ্ধান্ত দিছে, এই বউ গিয়া বাচ্চারে মারছে দেখে বউয়ের লোকের সেটা ফাজুন দিয়ে গরু রেফিডন শুরু করছে। তার মায় দৌড় দিয়ে ইয়া দেখছে যে নাতির এমনি ফিরতে আছে, তো তুই একটা গরু হইছে হয়নি, তার জন্য 2টা শিং হয়েছে। তো তাহলে গরু বললো কেন, গাধা বললো কেন? গাধা বলছে সে গাধার কাজ করছে, গরু বলছে সে গরুর কাজ করছে। এখন আপনি আমি আল্লাহ যে আমাদেরকে মানুষ বানাইল, তো আমরা যদি মানুষের কাজ না করি, ডরে হয়তো আমরা কেউ কয় না, কিন্তু আমরা তো বেশি আজকে একটা গরু হয় না, এটা গাধা হয় না, কেউ অসুখ হয় না, এটি কয় না, কি কয় না? আপনি শুধু চোখ থাকলে, নাক থাকলে, মুখ থাকলে, কান থাকলে, হাত থাকলে, পা থাকলে, এটা হলো মানুষের নমুনা। আর প্রকৃত মানুষ হইল যেই মানুষটা কথায়, কাজে, আচরণে, ব্যবহারে, লেনদেনে, চলাফেরায়, উঠা বসায়, ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সমাজ জীবন, রাষ্ট্রীয় জীবন, রাজনৈতিক জীবন, অর্থনৈতিক জীবন, ইন্টারন্যাশনাল রিলেশন, সকাল থেকে সন্ধ্যা, রান্নাঘর থেকে সংসদ ভবন, ঘুম থেকে উঠে ঘুমাইতে যাওয়া, তার জীবনের যতগুলো দিক আছে সব জায়গায় আল্লাহর বিধান এবং নবীর তরিকা অনুযায়ী চলা, তারে কয় মানুষ। বলেন একবারে সহজ আগে মানুষ হয়ে গেল, এরপরে আপনি ফিরসাব হইতেন, লাকসাব হইতেন। আমরা তো শুধু এইরকম অনেক ফিরসাব আছে, এই মানুষ হইছে না, ফিরসাব হইল দূরে। আগে বাংলাদেশের এমন একজন ফিরসাবের নাম জানি, আপনারা কইলে এই যে 8 কাজি জিব্বার কামড় দিবেন, কত উঠবো জিব্বার দেখতে যাবো গা। এই ফিরসাবের গত যে বিএস খতিয়ান হইল, বিএস খতিয়ানের সময় অফিসারে কইছে যে আপনার ভাই বোন কয়জন, ওয়ারিশ নামার আনেন আর জায়গায় কাগজপত্র দিয়ে আনেন। এবার কাগজপত্র দিয়ে কইছে আমি মা বাপের ঘরে একলাই, আমার বইনও নাই, ভাইও নাই, অথচ এবার কয়েকজন বইন আছে, ভাইও আছে, এটা অস্বীকার করে নিজের নামে সব জায়গা লেখাই লেছে। এই জায়গাটা যদি আপনারা সভাপতি চেয়ারম্যান করা হবে, তো এবার চেয়ারম্যান সাহেব যদি বিচার করতে যাইতে হয় না, ওই অন্য ভাইয়ারা যদি করতে চেয়ারম্যান সাহেব আমার ভাই এই কাম করছে, এবার আর কইলা কথাটা কি করার লাগলো, আরে ফিস সাহেব আপনি মানুষকে অসুবিধা করে না, আপনার ভাই বোন অস্বীকার করে নিজের নামে জায়গা লেখাইয়া বুঝা দিচ্ছে, আপনাদের কেনাই বিশ্বাস করো, আপনি তো জানোয়ারের তে খারাপ, ঠিক কিনা? নামটা করলে সিঙ্গালেবেন দেখে করলাম না, চুপ করো। বুঝলে যদি কোনের মতো হইতো তো আমি নিজেই করে তোমরা কোন লাগলো, এটা কি পুরো ষড়যন্ত্র আমার লাগে হেবালারে ফেস লাগানোর লেগে বুঝ যাওয়া হয়, এরকম আছে একটু খালি জানা প্রধানমন্ত্রী আছে দিকে এটা কি মানুষ না জানোয়া? অসুস্থ কি আর মানুষকে? নাক থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, চোখ থাকলে মানুষ হয়। তাইলে মা বাপে, আমরা ছোটবেলা একটা কথা যেত, ওই মা বাপে জন্ম দেয় ভূত, হুজুররা সারেরা বানায় তারে ফুট, মা বাপে তারে জন্ম দিছে ভূত, আর সারেরা হুজুররা মিলাইয়া বানাইছে তারে ফুট। অর্থাৎ ভূত কি? তার মানুষের আকৃতির একটা ধর্ম। আমরা কিন্তু সবাই একটা প্রাণী, আমরা কিন্তু এই গরু যেমন প্রাণী, আমিও প্রাণী, ছাগলও প্রাণী, সাইদুল হক ভাইও প্রাণী, চেয়ারম্যান সাহেবও প্রাণী, আমরা সবাই এক একটা প্রাণী। মানুষ হইলাম কেমনে? মনুষ্যত্বের যখন বিকাশ ঘটে তখন তারে মানুষ কয়। গরুর এই আকল নাই বলে গরুর গরু কয়, তাহলে গরু যদি আকল থাকতো আমরা তো বালা করলো, ঠিক কিনা? আজকে সোশ্যাল মিডিয়ায় দেখলাম একটা বাচ্চা ছেলে প্ল্যাটফর্মে ঘুমাই দিছে, তার বালিশ নেই, গরুর তার কুত্তারা ফালা কুত্তাটারে বালিশ বানাইয়া কুকুরের মাথা, কুকুরের গায়ের ভিতরে মাথা দিয়া বাচ্চারা নাক দেখে ঘুমাইতেছে, কুত্তারাও ঘুমাইতেছে। আপনি আপনার স্বাস্থ্য ভাইয়ের শরীরের উপরে মাথা দিয়া ঘুমাইয়া চাইয়েন, খাওয়া চাইছে না খাইয়া দেয়। কিন্তু কুত্তারা বুঝছে যে আমার মালিকের বালিশ নাই, আমি এবার বালিশ হইয়া যাই,
কুত্তারা বিক্রি করে নাই, কুত্তারা নাফরমানি করে নাই, কুত্তারা বেইমানি করে নাই। আমরা মানুষ সব ব্যবহার করতেছি আল্লাহ। এই যে এরকম দূরে না সামিয়ানা, এর উপরে আরো একটা বড় সামিয়ানা আছে, আসেনিও? এই পুত্রা সামিয়ানা নিতে যখন ভাস করে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, এরপরে গাছের লোকেও বান আছে 12টা বান দিয়ে সেটা একটু একটা সামিয়ানা। এরপরে আছে দোলনার বাস, রশির বাপ, আকাশটার নিচে যে বইয়া রয়েছে সারা রাত পৃথিবী খুঁজছে স্যার, একটাও খুঁটি নাই। ভালো লাগে তো? কে বানাইল? কার জন্য বানাইল? কার জন্য বানাইছে? আল্লাহর আকাশের কি দরকার? কি দরকার লাগছে আকাশের? আল্লাহ বানাইছে আপনার আমার লেগে। জমিন দিল খুঁটি ছাড়া, একেবারে জমিন দিল সমতল করে, পাহাড় বানাইলো প্যারেকের মাথা করে। আপনি যদি বলেন পাহাড় প্যারেক কই, প্যারেকগুলো মাটির নিচে, পাহাড় হলো প্যারেকের মাথা। এই খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, হাদারপাড়, গারো পাহাড়, কত পাহাড়, সবগুলো প্যারেকের মাথা। সুবহানাল্লাহ বলবেন না? আকাশ বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, পাহাড় বানাইলো প্যারেকের মাথা করে। কলো কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভেতরে শরবত, আখের ভিতরে রস, সব যিনি দিলেন তিনি আমার। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আরো আপনার বুঝাইয়া এই দিন এনে কইয়া লেগেছে। আপনি দুপুরবেলা খাইতেন বসেন, চেয়ারম্যান সব মনে করে খাইতে বসে, এবার জিয়ের ঘরের নাতিও, ফুতের ঘরের নাতিও না 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 দাদা দাদা কইরা লগে দিয়ে বসে বসে পরে গরুর গোস্ত যে রাঁধছে, এবারে গোস্তের ঝুল বেড়াইয়া তার মুখ একটা নলা দিছে। হইলো দুধের বাচ্চা, এবারে মনে করছে সব কইরা নাতি আইয়া দাঁড়াইতে আছে। এবারে যে দিছে দেওয়ালের লগে লগে দেরিতে ছিলেন দিয়া দিছে রাতে, তার লুলমুল ছেড়ে দিছে না। ওনার ওয়াইফ, চেয়ারম্যান সাহেবের ওয়াইফ, কি আইফ, কি আইফ, ওনার ওয়াইফে আইয়া সেটা ধমক দিছে ওনার। হ্যাঁ আমি কিছু বুঝেন না, হলো চেয়ারম্যান না বুঝে দিতে। হ্যাঁ সেটা দেখি তা যাওয়ার নাই, এটা খবর নাই, তার তো দুধের মুহাফে জাল দিছে, সহ্য করতে পারে। চেয়ারম্যান সাহেব আইস দিয়া রয়েছে, কি রহম দিয়া লাগছে, চেয়ারম্যান সাহেব আইস দিয়া রয়েছে, এগুলো দিয়ে একটা নুন মুল ছাড়া দিছে। তখন এই ভাতৃ যাতে আর খাইতে পারছে না, এই আইডিয়া ভাতৃ এটির একটু, তারপরে ঝুটা, এবারে যে গুস্ত খাইছে আটিটা চাপাইছে, খাইতে ফালনা খাইয়া লইল, কিন্তু এটা তো আর পারছে না। এই একটু ঝোটা কাটা এটি নিয়ে দরজাটা নিতে দিছে রে, দরজাটা নিতে দিছে পরে কুচকাটা বিড়ালটা দূর দিয়ে আসে না, এই একটু ঝোটা কাটা খাইছে, ঘুমাই দিছে। রাত্রেবেলা তো সব ঘুমাইতে আছে। চেয়ারম্যান সাহেবের মনে করেন তখনও অ্যাটাচ বাথরুম নাই, এখন না তো ঘরের ভিতরে বাথরুম হয়ে গেছে, আগে তো গাড়া দিয়া পেশাব পায়খানা করে এমন লাগছে। এবারে দরজা খুললা বাড়িছে, পেশাব করতে যাইবো, ভাইগুলাই সেই যে কুত্তাটা বুঝে দিছে এবং কু কু করে এবার গা ঘেসে ঘেসে আরাম লইতে আছে, শিখে গেছে আর কি। কি তারে এমনি মনে মনে কত কথা কই না, তো কুত্তারে জিজ্ঞাসা কি তারে তুই ঘুমাস না, আমরা যে সব ঘুমের তো উঠলাম, তোর ঘুম নাই? কুত্তাটাই কইছে, এবার বুঝারা কি তার জানে, ওই কুকুর ডাক দিয়ে বলেছেন, মালিক আমার, দুপুর বেলা আপনি আমার একটু ছোটা কাটা দিছিলেন, ওইগুলা খাইয়া আমি জীবন ধারণ করেছি, আমারও ঘুম আছে, আমারও ঘুমাইতে মন চায়, আমি যদি ঘুমাই যাই এই বাড়িতে চোর আসবে, ডাকাত আসবে, আপনার সম্পদ লুণ্ঠন করবে। আমি যে আপনার নিমক খাইয়া বড় হয়েছি, আমি নিমক খারাপ না, এই জন্য রাতের বেলা জায়গা জায়গা ঘর পাহারা দিতেছি যেন চোর ডাকাত আসতে না পারে, কারণ আমি তো আপনার নিমক খাইয়া বড় হয়েছি, আমি নিমক খারাপ না। ও দুনিয়ার মানুষ, কুত্তায় তার মালিক চিহ্ন, তোমার এই যে আকাশ দিল, জমিন দিল, সব যা কইলাম দিল, এত কিছু পাওয়ার পরেও যখন তুমি রাত্রে ঘুমাও, ফজরের সময় মসজিদের মিনার থেকে আযান দিয়েছে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য ছুটে আসো, বান্দারে ও বান্দা, কুত্তায় তার মালিক চিনল, রাত্র জায়গা জায়গা ঘর পাহারা দিল। কুত্তায় তার মালিক চিনল,
জায়গা জায়গা তোমার ঘর পাহারা দিল, তোমার আল্লাহ মানুষ বানাইল, তোমার উপাধি দিল আশরাফুল মাখলুকাত, তুমি সৃষ্টির সেরা হইয়া আল্লাহর দেওয়া সব নিয়ামত খাইয়া সব ভোগ কইরা সারা রাত ঘুমাইছো। ফজরের আগে দিয়া না আল্লাহ ডাক দিছে মুয়াজ্জিন রে দিয়া, তুমি ডাকটা শুনলা না, বিদেশি ফুতের পাঠানো কম্বল গায়ে দিয়া তুমি নাক ডাক্কা ঘুমাও। আল্লাহ কৌলাইকা কাল আনআম, কুত্তায় পশু না, কেউ হইল আসল পশু, ঠিক কিনা? কুত্তায় পশু না, পশুতে পশু। কুত্তার ভিতরে মালিকের প্রতি টান আছে, তোমার মালিকের জন্য টান নাই, তুমি পশুর চাইতে নিকৃষ্ট। ওয়ালাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। আল্লাহ কয়, মন থাকার পরে যে বুঝে না, চোখ থাকার পরে যে দেখে না, কান থাকার পরে যে শুনে না, তে কি এর মানুষ? কি আর মানুষ? উলাইকা কাল আনআম, তো চতুষ্পদ জানোয়ার। আমরা কই আল্লাহ কি জানোয়ার? এটা বড় বাদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট, ঠিক কিনা? আমি মুস্তাক ফরিদের কথা, আমরা এটা মাইকের মতো, আল্লাহ যদি কোয়ায় এটি আমরা কইয়া দেই, আপনারা বুঝাই দেই, আপনারা কোনো আমার শত্রু না। এই হোমনার ব্যবসার লোক আমার সেই খাতির, বাংলাদেশে কোনো হুজুরের লোকের কোনো এত খাতির নাই। আর আপনার লোক আমার খাতিরটা নির্বেজাল, এখন কোনো লেনদেন নাই, এখন হাদিয়াটা দিয়া নাই, এখন ফির মুড়ি দি নাই, এখন হলো দিনই ভাই, ঠিক কিনা? আপনারাও মুসলমান, আমিও মুসলমান। আগে আপনি আমার কাছে মুড়ি দিয়েছেন, আমার টেহা দেন, পয়সা দেন, আপনারা মায়া না করি কেমনে? আপনার লোক আমার এই সম্পর্ক না, টেহা বাড়াই দিলে আইলাম, কমাই দিলে আর আইলাম না, কি এই সম্পর্ক না। আপনার সাথে আমার সম্পর্ক হলো দ্বীনি সম্পর্ক। আপনিও মুসলমান, আমিও মুসলমান, আমিও জান্নাতে যাইতাম চাই, আপনারাও জান্নাতে নিতাম চাই, ঠিক কিরকম? চেয়ারম্যান সব জান্নাতে গেলে আমরা কোনো লস আছে? আমার কোনো লস আছে রে? ফিরে এখন আছে যে এবার খেয়াল লাগলে আমার থাহেনা না থাহেও লাগো, সর্বশেষ যেবার জান্নাত যাইব, এবার এটা নিয়ে জান্নাত হলাইব, এবার উঠে সেটা সামনে চাইব, দেখবো বাড়ি ঘর মানুষজন কিচ্ছু দেখা যায় না, আবার পিছিয়ে চাইবো, দেখবো কেউ নাই, ডাইনে চাইয়া দেখে কেউ নাই, ভালো চাইয়া দেখে কেউ নাই। তারপরে এবার আইসি যাইব, আল্লাহ হোক আমি না বিলে সকলকে শেষে আইসি, তোমার পরে আর আইতো না, তুমি লাস্ট যে তুমি কাম করেছো দিছি, যে আমি যেটা দিছি আর কি, তুমি কোনো ফানা না বন্ধুর হইতে দেওয়া দিয়ে আল্লাহ এটা লেগে তো জিজ্ঞেসলাম যে আমি শেষে দিয়েছি, আমি তো আসলে ফানা আসলাম না, আমি নামাজের স্টলে বইবে চা খাইছি, আমি যে আটটা গেছি, মনে হয় যেমন ইটার বাট্টার আটটা যেতেছে, সব সঙ্গে বিড়িজে টানছি, ইটার বাট্টার দোমা সারে আমার মুখে দিয়ে এমনি দোমা বাড়িয়েছি। আমি তো এই মানুষটা আমার যে দিচ্ছেন যে মায়া করিয়া, আলহামদুলিল্লাহ আল্লাহ জায়গাটা দেখাই দিলে একবার মিথ্যা লেখা। আল্লাহ কয় কি আর জায়গা? জান্নাত আবার কোনো জায়গা দিতেন না, আল্লাহ ভিতরে ফাড়াইছেন কীর্তেন। আল্লাহ কয় ব্যাপ করলে না, তুই সামনে চাকে চাইছি তো, পিছে চা চাইছি, ডাইডে চাইছি, বামে চাইছি, কয় কি দেহ কেউ দেহিরা দেখে তো জায়গাটা দেখাইতেছি, সবটাই তো সব এই সবটা জান্নাত তো। সর্বশেষ যে মানুষটা জান্নাতও যাইব, এবার আর জান্নাত যদি এত বড় হয় যে এবার ফইলা যাইব, এবার আমি গীতা করে গিয়ে আমার মনে হয় এবার এক রুম ঘুমাই যেত না রে, ঘুম লাইটা লাইটা ঘুমান না, রুম হয়ে যাবো কত বেশি তো। মার হাবা কানা তো তাহলে আমরা সবাই গেলে কারো কোনো সুরিয়া মানে আছে? জান্নাতে কি জায়গার কোনো অভাব আছে? আমি তো সবসময় আল্লাহ রে কই, যখন একলা হই তখন আল্লাহর লোকে নিরাল কথা কই, আল্লাহ আমরা কুমিল্লার তারা যারা আছি আমরা এরকম মিলমিশ করে চলতাম পারি, আমরা একটা লম্বা কুলবালিশ বানাই দিলে একটা কোনা দিলে এখন গোজান দিয়ে উঠালাইছি, আমরা কোনো ঝামেলাটা আমরা খালি শীতকেটের জায়গাটা দিয়ে মার হাবা পায় না রে। আল্লাহ যে এত টান দিল, এমনি যে মানুষ বানাইলো, তখন মানুষ ওই যে কইছিলাম মা বাপে জন্ম দিছে ভূত, শিক্ষকরা উস্তাদরা বানাইছে তারে ফুল, অনেক কথার উঠে যাবে একমত হইলা। তখন আমারও তো বাচ্চা আছে, এখনো তো বাচ্চা আছে না, বাচ্চা আছে, আপনি আছে না? আছে। তাহলে সবারও বাচ্চা কাচ্চা আছে। তখন আমরা যে ভূত জন্ম দিলাম, এটা সুদ বানান লাগবো নিও, তোমার কথা বলে তো সুদ বানান লাগবো নি, এটাকে মানুষ বানান লাগবো। আর নইলে কিয়ামতের ময়দানে তুমি কোটি কোটি টাকার মালিক,
তুমি মন্ত্রী, তুমি এমপি, তুমি ফিরসা, তুমি লাটসা, ফলামাইয়া যদি মানুষের মতো মানুষ বানাই আনা যেতে পারো, যদি ইসলাম শিক্ষা দিয়ে আনা যেতে পারো, বাড়ি ঘর তুলে দিয়ে গেছো, দোহানো 2টা বিট দিয়ে গেছো, তারে বিদেশ করাইছো, বাইক তারে বিল্ডিং করে গেছো, হাসপাতাল লেগে 5তলা বিল্ডিং করছো, অনেকে 4 বিঘা 4 ফুটের লেগে ঘর তুলছো, এই যে কিয়ামতের ময়দানে কোনো হিসাব হইতো না। হিসাব হইব কিয়ামতের ময়দানে। ভাই তোমার নাম কি? কবে যে আল্লাহ, আমার নাম আব্দুল কুদ্দুস। তোমার আব্বার নাম কি? আলমগীর হোসেন। হ্যাঁ আব্দুল কুদ্দুস স্যার বলছে, বাপ আলমগীর এদিকে আসো। আলমগীরে ডাক দিয়ে কবে চেকারা আল্লাহ আমরা পেয়ে তো ঘরতে এতে তার দিয়ে আমল আমার তামাজ টামাজ নাই। আল্লাহ অনেকবার ডাক দিছি, কথা হইলে না। কুদ্দুসি ছিল বাপ মিশে কথা কইলে করলে পাবো কে আমাদের মতন ফাঁসলা গাইয়েন না। আপনার কোম্বাল্লা ডাক দিছে, আপনি দিন ইরাল গিয়া নামাজ পড়ে আনেছেন, আমার একটা ডাক দিচ্ছেন না, আমি ঘুমাই দিচ্ছি, ডাক দিয়ে তুলছেন না, বাহে ফুতে লেগে নেবো কেয়ামতের ময়দান। এখন ফুতে করবো ডাক দিছে না, বাহে করবো ডাক দিছি। এবার সচিত্র প্রতিবেদন ভিডিও ক্যাসেট ছেড়ে দিব, ঝগড়ার দরকার নাই। ভিডিওটা সার্ভেক্ষা করে দেখছে আব্দুল কুদ্দুসে ঘুমাইতে আছে আর আলমগীরে আসতে পুরা লড়াইয়া নিরাল মসজিদে দেখেছে, ফুটের একা ডাক দিছে না, নিয়ে ভর্তি করেছে কিন্টারগার্টেন স্কুলে। তারে শুধু থেকে হাফ প্যান্ট কিনতে লাইছে, তারে গলার মধ্যে টাই লাগাইছে। কিতা করতাম রে, ভাত খাইতাম এক সময়, আমরা বাংলাদেশের মানুষ ভাত খাইছি না। আর এখন কেজি স্কুলের নাম দিয়া সুইটটা ফোলা, তারা উদ্গরের গন্ধ গেছে না, তারা হাত প্যান্ট নিতেছে, শার্ট গাও দেওয়াইছে, টাই লাগাইছে। ওই জন্যের ফুটের নাম মিয়া খা। সস্তা তো টাই লাগাইয়া আবার ছবি তুলতে ভিডিও কল দিচ্ছে, জামাই বিদেশ বেরিতে 4 লাখ কেমনে কি হবার কোন লোক বেরিতে কম বুঝে, তারে সাজাইয়া সুজাইয়া ফোন দিছে, ভিডিও কল ফোন দিছে, মনে করতে তোমার ঘুরাইয়া তারে দেখাইছে, পুরা ফোনে না যদি পুরা বিদেশি গেছে কি আব্বা আব্বা জিফুর যে জন্ম দিছে টেডি বানাইতে আছে। আর শতকরা 100 জন মুসলমানের ফুটের ভিতরে শতকরা 95 জন মুসলমানের ফুটায় গোসলের কয় ফরজ জানে না, অজুর কয় ফরজ জানে না, নামাজ কিভাবে পড়া লাগে জানে না। ঠিক কিনা? কেজিস করে বসে সাপ বানাইছে, তাকে তাই চিন্তাইছে, পিছিয়ে দেখে বই জুলাই দিছে, ফাঁসি লিখে মরণের কথাতে নাউজুবিল্লাহ কোন না কেন? আমি তো কই কি তার গলা সিংহন করে তাই ইউসিফা, এটা তার গলা সিংহ। তুমি তোমার ফুতের ইঞ্জিনিয়ার বানাবো, আমার আপত্তি নাই। তুমি তোমার ফুতের ডাক্তার বানাবো, আমার আপত্তি নাই। তবে আগে বানাইবা মুসলমান, তারপরে বানাইবা ডাক্তার। ঠিক কিনা? আগে মুসলমান বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও। আগে মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও। আগে মুসলমান বানাও, তারপরে দোকানদার বানাও। আগে যদি মুসলমান হয় আর পরে ডাক্তার হয়, সে নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করবে না। ঠিক কিনা? আগে যদি তারা মুসলমান বানাও, তারপরে ইঞ্জিনিয়ার বানাও, তাইলে সে ফাইল আটকাইলে ঘুষ খাবে না। আগে যদি মুসলমান বানাও, তারপরে কন্ট্রাক্টর বানাও, তাইলে ব্রিজের ভিতরে রোডের মধ্যে আসবে। আগে মুসলমান বানাও, তারপরে যা মন চায় তা বানাও। আমরা আগে বানাই ইঞ্জিনিয়ার, আগে বানায় ডাক্তার, আগে বানায় কন্ট্রাক্টর। বাংলাদেশটা লুটটা ফেটা শেষ করে লাইছে। এই যে এতদিন ভালা 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 ওখানে না আসল কথা বাড়িছে। শুধু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে তৎকালীন প্রধানমন্ত্রীর পরিবার 56,000 কোটি টাকা লোটপাট করেছে। শুধু একটা প্রকল্প থেকে 56,000 কোটি টেহারিকা। এই টাকা আমার, এই টাকা আপনার, এই টাকা আমাদের। ঠিক কিনা? গজবে ধরছে এই দেশের হুদুদি দেশ থেকে কেমন লাগে? দেশ থেকে যেতে গেটিটা আমার বাড়ি না। এই দেশটা যারা দেশ থেকে গেছে তারারও তো এখনো বিনা বাড়ি আছে। সিএসআর আছে, তার নাম আছে না। ডিএসএ তার নাম আছে না। তার বাপ আছে, দাদা আছে, বাড়ি আছে, ঘর আছে, গাছে এগিয়ে এমন কাম করছে যা নেই যে থাকলে কারবার ঘোরাই নেই। যাইতে গেছে সকলে দেশে ফটো ত্যাগ, আল্লাহ কারেন না ফটো ত্যাগ, দেশ ত্যাগ, ফটো কি একটা মানুষ কোন দেশ ত্যাগ চায় না। সবাই বসে আপনি পদত্যাগ করেন,
আপনি যেহেতু অবৈধভাবে ক্ষমতা এসেছেন, 18 সালে আপনি আগের রাইতে ভোট করে আছেন, পরের রাইতে আগে তুমি দাবি, এর আগের বছর গিয়ে নির্বাচন ছাড়া 3টা নির্বাচন আপনি নির্বাচন খেলছেন, নির্বাচন কোন হয়েছে না, ফলাফলের গোলা ভাতি খেলার মতো। এটি কোন নির্বাচন হয়েছে না, কেউ বলছে। আমি নিজে ঢাকা শরীফ সাহেব, আমি নিজে সাক্ষী। 18 সালে নির্বাচনের সময় আমার আগের রাইতে মাহফিল ছিল, আমি দিনের 10টা 11টা থেকে ঘুমের তুলতে যখন ভোট দিতাম যেতে বলেছি, ফলাফল আমার নিজেকে কই যান, আমি ভোটটা দিয়ে কই যেত হয়ে গেছে কেন ভাইতে। আমি নিজে সাক্ষী, এটা কোনো বানান না কথা না। আমার কেউ সাক্ষী দেওয়া, আমি নিজে সাক্ষী, আর আমার সাক্ষী দিব দিতে দেবে, ঠিক নেই, ঠিক নেই। এটা কি দেশ শুয়েছি নিবেন আল্লাহ দেখতে হয় না, চাইয়া রাখছে। আগে একবার ইয়াতে গেছিলাম প্রেস ক্লাবে ঢাকা, সাংবাদিকরা দেখছি এখানে বই বই আলাপ করতে আছে, কয় বাংলাদেশটা রয়েছে কেমনে জানুনি, এটা থামানোর কথা না। তো আরেক সাংবাদিক রয়েছে কেমনে, কয় আল্লাহ সব ফেরেস্তানে একটা একটা দেশ ভাগ করে দিছে, তুই ইন্ডিয়া চাইয়া রাখবি, তুই পাকিস্তান চাইয়া রাখবি, তুই আমেরিকা চাইয়া রাখবি, এরকম আল্লাহ সব ফেরেস্তানের দেশ ভাগ করে দিছে, বাংলাদেশটা নিজে রাখতে রাখছে, এখানে বেশি ইয়া আগে ছাড়া একটা দেশে শুনছে। এই কারণে বাংলাদেশটা রয়েছে ফেরেস্তান হইলে সেইটা হাফটা ফিট রইলে আমরা সেই খাইছ হাফটা ফিটা মানা, ঠিক নেই কথাটা, ঠিক নেই ভাই। হাসির কথা, আমি আপনাদেরকে হাসির খোরাক দিতে আসি নাই, কিন্তু চিন্তা করে কিন্তু বিবেকটা খারাই এলো। এই যে জিফুর জন্ম দিতে আছে, একজনের বড় 7 জন 8 জন 7-6 জন, আমরাও 5 ভাই 3 বোন 8 জন, এরপরে অনেক আপনারা কত আসতে দেন, আমরা সাথে আমরা আমার খালি আমরা বই একজন কম, একটা বই একজন বেশি, আমরা লাদি মাশাআল্লাহ বলা 5টা, এবার 4টা মার হাবা কানারে। তবে আসতে জন্য আশাসি করো, আমি যে এই রোহিঙ্গা ক্যাম্প ত্রাণ দিতাম গেলাম, যে বেডি সুন্দর করে লইয়া বইয়া বেশি, আমি বেডি কেলা কয়েকটা দিয়ে আমরা, আমি তো সব দিয়ে আপনার 2 জন পানি আনতে গেছে কত রে মার হাবা কানারে, সবাই কন আমি। ও কুদ্দুরা চিন্তা করে আইসেন যখন দুপুরবেলা কষ্ট করে, আমিও যখন কষ্ট করে আইসি, তখন বাপ যে ওইটা দায়িত্বতে বেড়ে গেছে। এক বাপ না ওইটাম বালাস আবু বকর সিদ্দিক চিল্লে চিল্লে একা চাল্লা ও আবু বকরের মায় আবু বকরের যদি জন্ম না দিতে ভালো আছে, তো ওই আর আবু বকর হইল নয়, আর আল্লাহর কাছে হিসাব দেওয়ার লাগলো নয়। আমার কি ডর, আমি কেমনে চিন্তা করাম আল্লাহ, আবু বকরের মতো লোকটা গড়িয়ে গড়িয়ে কাঁদছে। আমার লাগছে বললে জি সবাই কোনা আমি তারপরে সমস্যা আছে না, এমনি সমস্যা ব্রেক মার এইটা হুমলা বলা করছে কেউ জানলা সাইডে করছে মার হাবা কয় না রে, মার হাবা। আচ্ছা এখনো কার কার জিফুত আছে আসছে না মাশাআল্লাহ না, এটা তোমার উদ্দেশ্য হলো যে শুধুমাত্র এটা হাত উঠানোর উদ্দেশ্য হলো যারা এখনো বিয়ে করে নেই তাদেরকে আলাদা করে, এটা ছিল আমার উদ্দেশ্য। শুনে এবার যে আমি যে আমার ফুতের বাপ হইলাম, এবার যে এবার ফুতের বাপ হইল, উনি যে ওনার ফুতের বাপ হইল, এখন এই ফুতের ব্যাপারে এবার ফুতে যদি আমার ফুতে যদি অথবা এবার আর ফুতে উত্তর পাড়ে যা হত্যা শরীর ধরা বসে বাসেরে ভাই বোনি কথা বলে বাসেরে ভাই বোনি ভাই, কারণ তার বাচ্চারা দিব কারণ খবর এবারে গিয়ে বাপ টাপ চাইয়া এবারে জিম্মাদারি লয়ে ফোটাই আনন্দ লাগলো। সোনার মুসলমান ঘাড় বড়ার মুসলমান মন দিয়ে শুনো, আমার ফুতে আপনার ছেলে যদি চুরির ভিতরে ধরা পড়ে তাইলে আটকাইয়া যেমন আপনারে খবর দেবে, কিয়ামতের ময়দানে আমার আপনার সন্তান যদি আসামি হয়ে যায় তাইলে আমাদেরও সেই জবাবদিহি তার কাঠ গড়ায় দাঁড়াইতে হবে। দুনিয়ার বিচারটা যেই রকম পরকালের বিচারের লগে কিছু মিল আছে রে ভাই। আমার সন্তান আমি মানুষ বানাইতে পারলাম না কেন, এটা আমার জবাব দেওয়াই লাগবে, দেওয়াই লাগবে। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি, যারা আমরা বড় পীর কই,
ওনার আব্বা মারা গেছে ছোটবেলা, ওনার আম্মায় ওনারে তিল তিল করে বড় করতে আছে। ওনার স্বামী আব্দুল কাদের, আম্মার নাম ছিল ফাতেমা। ওনার স্বামী যাওয়ার সময় মরার আগে হাত ধরছে বউয়ের, স্ত্রীর হাত ধরে কয়, স্ত্রী গো, তোমার আমি জায়গা জমি দিতে পারি নাই, টাকা পয়সা দিতে পারি নাই, এই সন্তানটা তোমার কাছে আমানত রাখলাম, আমি যদি মরে যাই তুমি কষ্ট করে আমার পুত্রারে আলেম বানাইও। কি কথাটা কয়ে গেছে? যে স্বামী তার স্ত্রীর রাত ধরে সেটা বলছে, তোমার কাছে আমার এই ফলার আমানত, আমার আব্দুল কাদেরটা তোমার কাছে আমানত, তারে তুমি একটু মানুষ আলেম বানাই। এবিডির কথাটা মনে রয়েছে। এবিডি সব সময় ফলারে ঘুমানের দোয়া শিখায়, ওজোর দোয়া শিখায়, গোসলের দোয়া শিখায়, শিখাইতে শিখাইতে মাশাআল্লাহ মাদ্রাসা যাওয়ার উপযুক্ত হয়েছে। তারা বাড়ির লোক আছিল একটা মাদ্রাসা, এবিডি বুর্খা টুর্খা গাও দিয়া ফলাটা লইয়া মাদ্রাসার কাছে গিয়া ছুটে একটা ফলা গেত না, হুজুরে কয়ে হুজুর আইতো, একজন মহিলা কথা কইতে চায়। তো হুজুরে যখন আইছে, মহিলা পর্দার আড়াল থেকে, গাছের আড়াল থেকে, হুজুর আমার চিন্তার না, আমরা বাড়ি এখানে, এটা আমার ফুতে, তার নাম আব্দুল কাদের, তার হুজুর আপনি আউযুবিল্লাহ বিসমিল্লাহ সূরা কেরাত শিখান শুরু করেন। তার আব্বার খুব শখ আছিল তারে আলেম বানাইতো। আমি তো গরিব মানুষ, দূরে কোনো মাদ্রাসা দিতে পারছি না, এর লেগে বাড়ির গাড়া রয়েছি, আপনি তারে হুজুরা আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাই দিয়ে সুবহানাল্লাহ বলতে। হুজুরের খুব মায়া লাগছে, বেরির কান্নার কথা শুই না, বাপের ওসিয়ত শুই না, মহিলারা হই হুজুরের খুব মায়া লাগছে। হুজুরে ডাক দেয়া কয়, বৌদি আজান আম্মা, আপনি আমার মায়ে মনে করেন এটা আমার ফুতে, আমার ভাইয়ে, আপনি একটা কাম করেন, আমার ভাইয়ের মতো, আপনি আমার মার মতো, তারে রাইখা যান, আমি চেষ্টা করা দিব, আল্লাহ দিবে কে? দিবে কে? আমি চেষ্টা করে যখন করিনি, দিব তারে আল্লাহ। আরে আমি চেষ্টা করা দিব আল্লাহ, এই কথা কইয়া বাচ্চা দিছে। বেরিয়ে বাইক গেছে গা, হুজুরে আগের ফলাফলের পড়াশোনা শেষ করে ডাক দিছে, আব্দুল কাদের নতুন ছাত্র কই? লাভবাহিক হুজুর, উস্তাদজি লাভবাহিক, আমি তো এখানে, আসো সামনে আসো। আব্দুল কাদের কয় বসো। আব্দুল কাদের যে বইছে, বোয়াটা দেখে হুজুরের পছন্দ হয়ে গেছে। নামাজের মতো মাথাটা নোয়াইয়া আত্মী দুই সময় বাইরে রেখে আত্মী এত সময় যেমনি বই এমনি নরম হইয়া বইয়া, যখন হুজুরের সামনে এমনি বইছে, বইসে পরে হুজুর দেখে পারি ফলাটা লাজক কায়দা অন্যরকম, এই বোয়া হিকছে কখনো কি সুন্দর। আর আমরা ফলাফল ফাতুই জ্বালায়, এই আসন ধরে বইয়ালায়, বাহের সামনে সে আরো বইয়ালায়, আসেনি এই কারণ তার বাপে বলে মুরুক্ষ, সে কিছু কিছু বিয়ে ফাঁস, কিছু কিছু পুরা না, কিছু কিছু। আমার ভাইয়ের সামনে, চাচার সামনে, জানার সামনে, মার সামনে ঠাস করে গেছে আরো বইয়া, ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং কিল্লালা, এই কারণ আছে আদব কায়দা সব বিদায় হয়ে গেছে। আব্দুল কাদের ছোট বাচ্চা নামাজের মতো করে বইয়া হুজুরের চেহারার দিকে তাকায় না, নিচের দিকে চাইয়া বইয়া রয়েছে। হুজুরের দেখা মায়া লাগিয়া গেছে গাড়ি। হুজুরে ডাক দেখা, আব্দুল কাদের, তোমার নাম আব্দুল কাদের? কহ, তোমার আম্মাই কইছে তোমারে আলেম বানাইতাম, ওজু আসেনি তোমার, আমরা এখন কোরআন শরীফ পড়াম, ওজু না থাকলে ওজু করাইও। আব্দুল কাদের মুস্কি হাসি দিয়া কয়, আমার ওজু মাঝে মাঝে ভাঙ্গে, সব সময় থাকে। শুরু হলাম কি কর, আমার ওজু মাঝে মাঝে ভাঙলে, ভাঙলে আমার 24 ঘন্টা ওজু থাকে। তাও দেখিতে বলে আপনাদের, আমি যে হুজুর, আমি তো 24 ঘন্টা, তুমি কেমনে? আম্মাই শিখাইছে, লগে লগে ওজু ভাঙলে যেন ওজু কইরা লাই, এই জন্য আমি সব সময় ওজু আমার থাকে। প্রস্রাব পায়খানার দরকার লাগলে সাইডে আবার লগ্ন ওজু কইরা লাই। হুজুর আমার ওজু আছে, আমার ওজু সব সময় থাকে। হুজুর এবার পড়ো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবার আব্দুল কাদের পড়ে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন,
হুজুরের কয় থামো থামো থামো, তোমার দুহুদা আউযুবিল্লাহ না ফরতাম করছি, তুমি যে আগ বইলাইতে আসো বাবা, তুমি কদ্দুর পর্যন্ত আগ বইলে ওই কয় ফুন্ড ফাড়া পর্যন্ত। পনেরো পাড়া পর্যন্ত হুজুর আমি একটা দৌড়ে গেলাম। তোমার আম্মাই কইল কি, তুমি কও কি? আমার আম্মাই কইল আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, তুমি গেলে ফুন্ড ফাড়া পর্যন্ত আগ বইলেছিলে, কিটা কইলা? জানে এবিডিলে ডাক দে, আব্দুল কাদের আম্মারে খবর দে। একটা ফলায় দৌড় দিয়ে গেছে, হুজুরের সাথে আপনারা বসে তাড়াতাড়ি যাইতেন। এবারে আব্দুল কাদের কোনো বেয়াদবি টেয়াদবি করছেনি? কয় না না, খেলে জানি শিক্ষা রয়েছে, আপনি তাড়াতাড়ি যান। বেরিয়ে ভুলকা দাও দিয়ে দৌড়াইয়া গাছের সিফাত ঘেরে রয়েছে। হুজুর আমার আব্দুল কাদের আব্বা নাই, আমি বেরিয়ে মানুষ, আমি তারে বেশি আদব কায়দা শিখাইতাম পারছি না। তার আমার পক্ষে যদি কোনো বেয়াদবি কইরা থাকে, আচরণ যদি খারাপ করে থাকে, আমি তার মা হিসাবে মাপ চাই, আপনি তারে মাফ কইরা দেন। তাই হুজুর বেয়াদব না, কেড়ে জানি কিতা কইরা লাইছে কি হুজুরে ডাক্তার করতে তো বেয়াদব না, আপনার না কথা ঠিক নাই। ওই কিতা করছি হুজুর আমি? ফুন্ড ফাড়ার আগে মিলে থামতো না। আপনি যে কইলেন আউযুবিল্লাহ বিসমিল্লাহ শিখাইতাম, কারবারটা বুঝলাম না। হুজুরে যখন এই কথা কইছে, বেরিয়ে কই হুজুর আল্লাহ সাক্ষী, আমি তারে কিচ্ছু পড়াইছি না, এমনি কিছু দোয়া দুরুদ পড়াইছি। কেমনে খাওয়ান লাগে, কেমনে ঘুমান লাগে, কেমনে ওযু রাখন লাগে, এটা আমি তারে শিখাইছি। আমি কোনো তারে কোনো কোরআন শরীফ পড়াইছি না। হুজুরে আরো চমকাইয়া উঠছে, আরে কয় কি কয় কি, তাহলে কেমনে কে ফুন্ড ফাড়া পারে? হুজুরের মনে প্রশ্ন জিজ্ঞেসে, গো যে বুকের দুধ খাইছে তখন আপনি কি করছেন? তারে বুকের দুধ লাগাইয়া আমি বইয়া বইয়া কোরআন শরীফ সুবহানাল্লাহ আমি বুকের দুধ লাগাইয়া আমি বইসা বইসা কোরআন শরীফ পড়ছি। পড়তে 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 2 বছরে তার দুধ খাওয়াইতে খাওয়াইতে কোরআন শরীফ পড়তে পড়তে আমার 15 পারা মুখস্থ হয়ে গেছে। হুজুরে চিল্লান দিয়া কয়, আম্মা আম্মা গো, আপনি কেড়ে গো 30 পারা মুখস্থ করলেন না? আপনি যদি তারে দুধ খাওয়াইতে খাওয়াইতে 30 পারা মুখস্থ করতেন, তাইলে আমার আব্দুল কাদের আবার মাদ্রাসা ভর্তি করার লাগে না। ওই দুধ খাইতে খাইতে, দুধ খাইছে মুহে, তার কান দিয়াছিল খাড়া, কানে দিয়া কোরআনের আয়াত দিয়া তার কলিজার ভিতরে গেটতে গেছে না। দুধ খাইতে খাইতে 15 পারা কোরআন মুখস্থ করে ফালাইছে। ও ঘর মোড়ার মুসলমান, আপনার মুসলমান এলাকার ভাইয়েরা আমার, ফলারে কুন্দুরা আলেম বানাইও, তাহলে কোরআন শরীফ শিখাইও, তাহলে নামাজের কয় ফরজ, গোসলের কয় ফরজ, ওজোর কয় ফরজ। আব্বা তুমি কোটি ফুটি হইছ, তুমি লাট সাহেব হইছ, তুমি ফুতেরে কোটি কোটি টাকার ব্যাংক ব্যালেন্স দিয়া যাইতে আসো, এটি তোমার কারবার হইত না। ফলারে খালি কোনো মতে কোনো মতে কোনো মতে কোনো মতে তারে যদি হাফেজ বানাইতে পারো, তুমি রিক্সাওয়ালা হইতে পারো, তুমি কুলি মেথর মুসি হইতে পারো, তুমি ডেলি লেবার হইতে পারো, তোমার মাথার ভিতরে কিয়ামতের ময়দানে একটা নূরের টুপি ফরাইব রে, গোটা পৃথিবীর মানুষ নূরের টুপি সামনের লেগে দৌড়া দৌড়াইয়া যাইব। আপনারা দেখবেন তেনাগার মোড়া রাস্তার মধ্যে রিক্সা চালাইতো, তার মাথার ভিতরে আপনারা নূরের টুপিতে হয় লোক, তারে গিয়ে জিগাইব কি তারে, তুই না রিক্সা চালাইতি, তুই নূরের টুপি পাইনি তো? চিল্লান দেখো বাবাই, আমিও তো চিন্তা করছি কে রে আমার নূরের টুপি দিল। আমার যখন রান্না দিছে আমার শরম করছে, আমরা ইমাম সাহেবরে দেয় না, পীর সাহেব হুজুররে দেয় না, এমপি সাহেবরে দেয় না, আমি রিক্সাওয়ালারে কেড়ে দামি টুপি দিতে আছে। আমি কইছি আমি না আমি না, ফেরেশতারা পায় আপনি আপনি। আমি যে গেলাম কেড়ে আমার এই টুপি কেড়ে, ওই যে রিক্সা চালাইয়া চালাইয়া মেহনত করে যে তারা হাফেজ বানাইছো। তোমার বউয়ের
ডিম সিদ্ধ কইরা শাড়ির আসল দিয়া গুইরা ফুটের লেগে হয়েছে তাবির উলুম্মা মাদ্রাসার সিফানাত খেলিয়া আমার পুত্রারে হুজুর ফিসি দিয়াই তো ফুতেরে ডাক দিয়ে হুজুরে কইছে তোমার আম্মাইছে তুমি দৌড় দিয়া যাও এবেরিয়ে ডিম না কয় ফুট হতা হতা কামড় দিয়া ডিম না খাইয়ালা তোদের পানি খাইয়ালা পুত্রে ডাক্তারে আমার শরীরটা খারাপ হয়েছে দুধ ডিম খাইতাম আমার দুধ ডিমের দোনারে তুই হাফেজ হইবি ব্রেন বিলে খরচ হয় বেশি তুই দুধ খা তুই ডিম খা তোমার বউ যাবে আদর করে করে খাওয়াইছে তুমি তো রিক্সা চালাইয়া চালাইয়া খাওয়াইছ তুমি তো রিক্সা চালাইয়া চালাইয়া তোমার ফুটের হাফেজ বানাইছ ওই হাফেজের মাথার ভিতরে আমার আল্লাহ মায়া করে ডোরের টুপি পড়াই দিব রে বাদশাহ শাহজাহান এই ভারতীয় উপমহাদেশের বড় একজন বাদশাহ ছিল নাম শাহজাহান ওনার ফুতের নাম হলো জাহাঙ্গীর শাহজাহানের ফুতের নাম সুবহানাল্লাহ বাদশার নাম শাহজাহান ফুতের নাম জাহাঙ্গীর জাহাঙ্গীরের ফুতে হাফেজ হয়েছে শাহজাহানের নাতিয়ে জাহাঙ্গীরের ফুতে হাফেজ হয়েছে ফুতের লইয়া দাদার কাছে নিছে নিয়ে আসে রাখা আব্বা এটা কারা চিনছেন নি কারাই না আমার আপনার নাতি আমার ফুতে তারে আনছো কিনি আব্বা মাশাআল্লাহ হাফেজ হয়েছে এবার বাদশাহ শাহজাহান কান্দা দিছে আবার জাহাঙ্গীর বাদশাহ জাহাঙ্গীর আব্বা ও আপনি কান্দেন কেড়ে আপনার নাতি যে হাফেজ হয়েছে আপনি কি খুশি হয়েছেন না আপনি কান্দেন কি হতেন এবার বাদশাহ শাহজাহানে ডাক দেয়া কয় আমি শুনছি নবীজি কইছে যার ফুতে হাফেজ হইব তার মাথার বিলে নূরের টুপি হইব এটা আমার নাতি তোমার না ফুট তুমি তো ফুট তুমি মাথার নূরের টুপি দিয়ে আটবা আমার ধর নূরের টুপি হইতো না এর লেগে আমি কানতে আছি জাহাঙ্গীরের কথাটা কই জাতিয়া লাগছে জাহাঙ্গীর আসতে করে গড়তে বার হয়ে গেছে গা পায় না পায় না পায় না এত বড় বড় বাচ্চা কাচ্চা আছে গেল 3-3.5 বছর পরে বাইতাইছে শাহজাহান তার আঞ্জা দিয়ে দূরে টানতেছে পুত্রে তুই একটা কাম করলি ও পুত তুই কই গেছলি আবার জাহাঙ্গীর মুচকি হাসি দেয়া কয় আব্বা আপনার মাথার ভিতরে নূরের টুপির ব্যবস্থা করে দিয়ে আইলাম আমি হাতে বেশি এখন আমার মাথা তো নূরের টুপি আপনার মাথা তো নূরের টুপি এটা লাইন করে দিয়েছি আল্লাহ করলে এই বয়সে আবার হাফেজ হয়েছি সুবহানাল্লাহ যে বুঝে যে যারে চিনে তারে কিনে এইরকম মাদ্রাসা হলো পাইছো তোমরা এখন দেখবা ওই ভালো হইয়া যাইব কত এখনো ফোলায় মাদ্রাসা করবা হাফেজ হইব আবার অঙ্ক শিক্ষা লাগবো ইংরেজি শিক্ষা লাগবো আর অনেকে সাইনবোর্ড লাগাইয়া একটা মাদ্রাসা ব্যবসা খুলছে এই ফলা 15 বছর ধরে হাফিজি মাদ্রাসা পড়ে 5টা মশলা দিয়া লাইছে এখনো কোরআন শরীফের 2 ফাতোয়া মুখস্থ করতে পারছে না তার মায় কয় হুজুর এত বছর লাগেনি হাফেজতে কাদের ফলার ব্রেন খারাপ আমি তার পিছে লাগিয়ে রয়েছি আরো 5টা বছর চান 15 বছর হয়েছে আরো বলে 5 বছর বাঁচবো কয় বছর হুজুরে চিন্তা করছে তারে কন্যা গেলে একটা ছাত্র কন্যা যাইব না ছাত্র কন্যা গেলে টেহারাও কন্যা যাইব এমনি ফুটবল হোক এবার আর মাদ্রাসা টিকা থাকুক এইরকম মাদ্রাসাও আছে নাকি না আমরা হাসপাতালের মতো রোগী কোন সময় মরে গেছে আইসিইউতে লাগাই রাখছে বিল উড়াইতে আছে রে 5 লাখ টাকা বিল হয়েছে টেহা দেখছে ওয়ালা ওই ডাকুতে গিয়ে কইছে আমার আব্বারে বাঁচাও কত টেহা কোনো সমস্যা না ডাক্তারে কয় পাইছি টেহার গনি বাসে মরে গেছে 5 দিন আগে আবার আর আইসিইউতে লাগাই রাখছে জিগা কিতা ডাক্তার সব খবর গীতা কখনো কুতুর কুতুর লোলে সাইতে আসি ফুলা লাগাইতাম এর ভিতরে 5 লাখ কামার করে আমায় আসলে বড় 5 দিন আগে মরে রয়েছে ঠিক কিনা
ওই হাসপাতালের তারা যেমন ব্যবসা শুরু করছে, আমরা তারা কিছু কিছু লোক মাদ্রাসা দিয়া একটা ব্যবসার কারখানা খুলছে। কি আল্লাহ বলা, এই লাইন ধরে আসতে আছে, দাওয়াত খেতে আছে, এক রঙের পাঞ্জাবি খাও দিয়া, সুরমা তোর কাসুম দিয়ে ঘুরতে আছে, আর মানুষ বলতেছে আরে বাবুরে কি সুন্দর লাগে রে, কি সুন্দর লাগবে সর্ব, তো মানুষ তার সময়টা যাইতেছে না, তা কি সুন্দর লাগবে সর্ব। আবার ভাবি টাকি লাগে আছে, মার কাছে সালাম করে আল্লাহ কারো 25 বছর এই মাত্র সাথে থাকতো। কায়দা করে টেহা কামাই রাস্তা কামিরুল উম্মাহ মাদ্রাসা না, ঠিক কিনা? এখানে মানুষ করার জন্য আমানতদারির সাথে পরহেজগারির সাথে আল্লাহর ভয় নিয়ে আপনার সন্তান এই প্রতিষ্ঠানের কাছে আমানত, তাকে মানুষ করে বানানো তাদের দায়িত্ব, ঠিক কিনা? একটা ঘর থাকবে না যেই ঘরে এই মাদ্রাসার ছাত্র থাকবে না। অনেকে আবার কয়, যেমন সাইদ ভাইও কইছে, কি কইছে বুঝছে, অন্তত একটা বাচ্চা দেন। এই কথাটা মানে কি বুঝছে, অন্তত একটারে জান্নাত দেন, বাহিরে জাহান্নামও দিয়েছে, একটা দিতে করে সব দিদি। এখনো হাফেজও, হাফেজে ইঞ্জিনিয়ারও, এখনো হাফেজও ফার্স্ট ক্লাস পায়। কি মনে করছে অন্য হুজুর উঠে বুঝছে না, চেয়ারম্যান বয় রাখছি এবার বিচারের লাগে ভাই দিতে উঠতেছেন কে, তাহলে হসমাফিল করি আমরা চেয়ারম্যান বয় রাখছি ভাবে দিয়া মার হাবা কয় না রে, বলো মার হাবা। আপনার ছেলে ইঞ্জিনিয়ারও করার কোনো অসুবিধা নাই। ওই হাফেজ ইঞ্জিনিয়ার হলে কোনো সমস্যা আছে রে? হাফেজ ডাক্তার হলে কোনো সমস্যা আছে? আপনার লেগে আরো বলা হয় না, যখন আপনার রুহ খবর হয় না, আপনার ফুটে বই যাবে ইঞ্জিনিয়ার ফুটে সুরা ইয়াসিন পড়তে আছে, খবর কাজ শিখাইয়া চাইয়া রয়েছে। আরে আলেম ফুটে মারে না রে, আরে আপনারা ইঞ্জিনিয়ার ফুটে কোরআন শরীফ পড়ে রে, ইঞ্জিনিয়ারে পড়ে না, হাফেজে পড়ে, ঠিক আছে? আমরা যারা ফলা ভাই আছে হন তাই কামিয়ে মাদ্রাসা দেবে, সব দিনে দিবেন, ফার্স্ট ক্লাস পড়াইয়া এরপরে কামলে স্কুলে নিয়ে দেন। ফার্স্টটা ক্লাস পড়লে কি উপকারে বোঝা দেয়, এবার করে সহজ করে কই, সকালবেলা আপনি মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে ভাত খেয়েছেন, আর কথা করা কি দিয়া মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে পরপুরে ভাত খেয়েছেন সকালবেলা। আগে দেখেছে ভাত রেখে দিয়ে পানি দিচ্ছে না, শীতকালে তার পানি লাগে না, যদি ঝরঝরে আহারে দেখি গোলাপ জানাতে উঠকিটা কষানো দিয়ে খাইছে পরে, দুপুরে খাইছে জাফর গরুর গোস্ত দিয়া, রাইতে খাইছে কুরমা পোলাও, ঘুরতে গেছে পরে ফ্যাটটা যে সাফ করছে, একটা ড্যাগ বাড়িছে। আপনারা রায় দিবেন এই ড্যাগটার ভিতরে কি আর বন্ধ করবো? লাইনে পড়ে গেছেন গা। সকালবেলা বুলার দ্বারা কি নামাইতেন মামা বললেই তো হয়, আমি তো মাহফিলে আছি, কত ভাই এখন আর কথার দরকার কি? আর মোবাইলে বন্ধ করে দেন, তারা বুঝালে বোঝা বুঝো না। মার হাবা কম আপনারা তোমার পেছেন, আমি বললাম পেছি না। সকালবেলা খাইছে কি দিয়া রে, দুপুরবেলা খাইছে কিটা গরুর গোস্ত দিয়া, রাইতে খাইছে কিটা কুরমা পোলাও, এরপরে যখন ঘুমাইতে গেছে ফেরো যখন সাফ করছে একবার এসে পরে কি এর গন্ধ, কি এর গন্ধ, কারণ হইল প্রথম মানুষ যেটা খায় রাইতের বেলাও এইটার গন্ধটায় পাওয়া যায়। সুটটা থাকতে তারে যদি কোরআন হাদিস ধরাই দিতে পারো রে, ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক দেখ দিব কোরআনে, যখন দেখ দিব কোরআনে তার কাছে ফাইন আসলে যখন ঘুষের অফার দিব, তার মনে করবো আরে আর রাশি আল মুরতাসি কালাহুমা ফিন্না, এই সুদ খাওয়াই না, আরে ঘুষ খাওয়াই না, যাই না ধনু গিলে জাহান নামে যাইব। এইটার কথাটা যখন মনে করবো তাই বললে ভাই তারা পরিষ্কার ধন করে দেয়, তাই ঘুষ হাত করে তাদের জন্য না। এইরকম যদি আমার অফিসটি হয়েছে গেত, আমার ইঞ্জিনিয়ারটি যদি ঘুষ খাওয়া ছেড়ে দিত, আমার পুলিশটি যদি ওই তখন যেরকম চলতেছে এমনি চলতো, কয়েকদিন আগে না কেন আমারও তো নাই আমার সাথে গেছে কঠিন আগে। আর আপনারা কি আপনার তো হইলে না, এরকম অনেক জায়গাতে আমি মাফি নালে দৌড়তে হয়েছিলাম, পুলিশ আইয়ে কইতে দেখি আমি আল্লাহ মামিন করে দিয়েছি,
পুলিশ আইয়ে করলে তবে জোর দিয়ে আলেছে আর গত কয়েকদিন আগে দিয়ে আখড়া মাফিল গেলাম দিনের বেলা নিজের উপর থালাম কুন্দপুর গেলাম পুলিশ আইসে পরে আমি হুইলাম আরো লাড়া দিয়ে বসে সাহস আরো বাড়ছে পুলিশ আইসে পরে কুলাকুলি করছি এবার আবার ভালো করে জিগেছি তারপরে এবার আমার লোকে বোয়াইয়া খাওয়াইছি আমি কইছি এই কখন যেমন চলতে আছে সব সময় এমনি চল আমি তো দৌড়তাম দুটো কথা সরাসরি খুলাখুলি কেন আনজামছি না আর আগে তো মুখে দৌড় দিয়ে আলেছি কোমলা পঞ্চা খাসমা দেখো যেতে পারো এই আমরা পুলিশ যদি করতে আগে ভাটা সাত করতো 5টা বছর আমার ইঞ্জিনিয়ারটা যদি 5টা বছর করতে ভাটা সাত করে যেত তখন আপনারা কোথাও বলতে হতো সব ভাটা সাত করলে ভালো অধিকাংশ ভালো সবজি ভালো আমি কোনো কইছি না সবজি ভালো আমি কোনো একবারও কইছি না তবে অধিকাংশ ভালো আমি অধিকাংশ এরা ভালোর দরকার 2-4টা খারাপ তো থাকবো কেন 2-4টা খারাপ এটা কোনো ব্যাপার না লজনের লোকে কাঠি থাকবো ধানের লোকে সিটা থাকবো এটা একটা থাকবো এটার লেগে কোনো হালাই যেমন মার হাবা পায় না তো অধিকাংশ ভালো হইব যদি মাদ্রাস কোরআনের ছোঁয়া পায় কারণ কোরআন ছাড়া সোনার মানুষ বানানো সম্ভব আমরা ফারাম নিয়ে কেমন করতাম সবার ঘরে 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 যারা যেহেতু সামর্থ্য আছে সাইদুল হক ভাই আপনাদের প্রিয় মানুষ ওনারে কইবেন হুজুর আমার তো সামর্থ্য নাই রিক্সা চালাই আপনি তো 3000 করে মাসে ঠিক করছে আমি তো 2000-এর উপরে পারতাম না আমি 2000 টাকা দিয়ে কোনো মতে পড়ায় তার ভিতরে রাখেন কষ্ট করিয়া এবারে মানুষ এবারও মন আছে ওই যে মায়া আছে আমি দেখছি আপনি আমার মায়া করে বলে খাওয়াইছে সুতরাং এবার যেহেতু মায়া আছে আপনি যারা অসহায় তারাই কইবেন যারা দুর্বল তারাই কইবেন আর এরপরে আমরা সমাজে যারা ধনী মানুষ আছে আমরা যদি আবার এই অসহায়ের মধ্যে দায়িত্ব নিয়ে যাই যেমন সে আপনার সাথে উনি একটা রাস্তা থেকে মনে করেন একটা প্রকল্প আছে উনি যদি মনে করে মাদ্রাসাটা হুজুরে কষ্ট করে চালাইতেছে 2 টন গম দিয়ে দিও মার হাবা বন্ধ কেন আপনার ইচ্ছা করে না আর বলি পারবো এই 2 টন গম দিয়ে দিলে এবার কইলো হুজুর আমার যখন দাওয়াত দিয়ে আসছে এই 3টি বছর পরে হলো 70,000 টাকা দিয়া পড়ে না জানা 50,000 টাকা দিয়া দিলাম আপনার নাম নিলেন সামর্থ্য আছে না আপনার দুর্যোগ জনাব মোহাম্মদ আলমগীর হোসেন প্রধান অতিথি সৌদি আরব কোন জায়গায় থাকেন তায়েফ প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি তায়েফে কুমিল্লা হুন্না থানা আমি যাবো ইনশাআল্লাহ হজে যাবো আপনি যোগাযোগ রাখবেন নাম্বার দিবেন আমিও নাম্বার দেব তার হাবা কন্যা কেন মোহাম্মদ আলমগীর হোসেন ভাই প্রবাসী কল্যাণ সমিতির সভাপতি হোমনা থানা সৌদি আরব থাকে সঞ্জেশ্বর বাড়ি আন্ডার বাইয়ে ওই এতিম যে বাচ্চা উঠা পড়বো অসহায় রিক্সাওয়ালার বাচ্চা কাচ্চা করবো এবারও তো সোয়াবের দরকার খালি টেহা দিয়া কিদা করবো না আলমগীর ভাই রে গরিবের ফুতেরে ফোরানের লাগিয়া দিয়া লাগবো 50,000 টাকা বলো মারা কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও সবাই রোজগার রহমতার বরকত দাও এই মাদ্রাসাটার অভিভাবক হইয়া সব সময় যার আয় ওনাকে একটু ধৈর্য বসাই দাও ধৈর্য বসা ধৈর্য বাড়াবাড়ি চাইও না অন্যতম করো না খালি দোয়াই দাও হ্যাঁ দোয়াই দাও এবারে হিসাবে অন্যতম ফলা বয়স বেশি দেখে কিছু করছে না বলা পাইনি ডিয়ারিং ফলা পাইনি আলমগীর ভাইয়ে দিয়া হয়েছে 50,000 আমরা আরো ভাইয়েরা এখানে আছে চেয়ারম্যান সাহেব গমের সময় গম দিব যেহেতু আবার একটা সভাপতি এবারে শুরুরা করণ দরকার আছে তো ওই লেখা অন্যরা ঠিকই রে এই ফুতের যে এই কয় এই মায় দেখবেন ফুতের আব্বা রাহে মানে কি তারা আব্বা শিখায় এবার মগু কেমন আরেক বেলার আব্বা রাহে তে করে ধান ছাড়ে গেছে তার আব্বা রাম্মায় শিখাই দিছে এই আব্বা আব্বা তো আব্বারা বুঝতে পারছে না তখন এবার একটা গানা করাইছে তার মায়ের একটা গানা করাইছে তখন আব্বা আব্বা করে তার মা তো আমিও তো মার হাতা কানা রে আমার চেয়ারম্যান সাহেব ভদ্র মানুষ একটা ভালো মানুষ আমার মনে হয়েছে দেখার ভিতরে
আর না হইলে এই জমানায় চেয়ারম্যান মাহফিল হয়ে বইয়া তখন বড় ভালো মানুষ দেখতে এবারে তোমরা যদি মিল্লা বিশ্বাস চলে আমার নমুনায় মার হাবা পায় না। আমরা চেয়ারম্যান সাহেব সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান মোল্লা, আমরা 16 বছর ফইর হইছি মোল্লা, এবারে হইছি মোল্লা, মার হাবা পায় না। শাহজাহান ভাই দিয়া লাগবো 50,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া শোনার। একটা সিংহ কথা শোনাবো, আমি জীবনে 33 বছর, এই ডিসেম্বর শেষ হইলে আমার ওয়াজের বয়স হলো 34 বছর। 33 বছর, এই 33 বছর মাহফিল করে আমার একটা অভিজ্ঞতা হয়েছে, এই কদমটা দিলে আমি মাহফিলটার ওজন বুঝি। আর যতনদার মাহফিলটা কদম দিয়া আমার মনটায় সাক্ষী দিছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। এই কবুল হওয়া মাহফিলটা তো উঠতেন না, কেউ আসতেন না। যথাসময় আমি আমার সময় জ্ঞান আছে, আমার একটা লোক আডাআডি করেন না, সবাই মিলে আমরা দোয়া করি, তারপরে ইনশাল্লাহ যাই। 2 মিনিটের ভিতরে দোয়া হইলে বোকা। আরেকজন কারা প্রধান প্রধান যখন যেই প্রধান আমি নাই, অনেক জাতের প্রধান প্রধান মেহমান, যেহেতু 50,000 করে দেওয়া শুরু হয়েছে। আরে আরে প্রধান মেহমান আবার আলমগীর হোসেন আবার প্রধান, তারপরে 2 বার প্রধান। হ্যাঁ হ্যাঁ দিত না গেলে তুমি দিয়ে না বলা বেশি আরেকবার আপনার করতে অসুবিধায়। আলমগীর হোসেন প্রধান, প্রধান মেহমান জনাব আলমগীর হোসেন প্রধান। প্রধান দাদা যারা এখন 50 কেজি তাহলে কোনো প্রধান একবার করে, এখন 2 বার হিসাবে 1 লাখ জানা লাগে, তাতে বুঝ করিয়ে কইছে। যাও কি হল মহান, আমরা নিজের মানুষ 50 ওনারা কনসিডার করে দিলাম, 50 দিয়ে দিব। মার হারা বলো। আলমগীর ভাই দিয়া লাগবো 50। না আলমগীর ভাই দিয়া লাগছে 50। হ্যাঁ ও ইয়েস থ্যাংক ইউ, মনে হয়েছে আমার বুড়িয়াপুরি। হ্যাঁ 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 জাহাপুরি ইউনিয়ন, ওইখানে আমার যাওয়া হয়েছিল একবার। আলমগীর ভাই আমার নিছিল। হ্যাঁ মার হাবা করলে কেন? আলমগীর ভাই আমার নিছিল, সামনে সরকার আমার আনলাম না কোনো হজ্জে আল্লাহ বেড়ে তা দিয়ে তো চেষ্টা করছে, পায় না, আমার সময় পায় না, সব মানুষ না। থ্যাংক ইউ। এই এলাকার মার হাওয়া কর সবাই করে কোম্পানি বন্ডা দোকায় হাইয়া, কারণ বন্যার মানুষের লগে আমার সম্পর্ক খুব ভালো। আমি কয়েকটা উপজেলার সম্পর্ক বেশি ভালো। বন্যা, দাউদকান্দি, তার লগে আমার বনে ভালো কি দেয়া নাই। দাউদকান্দি তারা তো সুবহানাল্লাহ কইয়া যে লইয়া পড়ে রে, আমার নাইয়া বেড়ে মশলা দিয়ে লাই, তারা সুবহানাল্লাহ বলবে। তোমরা একটা মশলা দেওয়াও, সবাই বলো সুবহানাল্লাহ। মিজানের এলাকার মানুষ, মিজানুর রহমান আলু কি দেখছেন বলেন, বড় মাইক সারা বাড়িতে থাকে। মাশাআল্লাহ। আর কি আছেন? আর কে আপনার মেহমান আছে যারা? আপনার কই আছে? বিএনপির সভাপতি কারা? আপনি মাগড়াতে মাথায় নাকি? বিএনপির সভাপতিকে এইয়া এবার হাতে লাগবো জানবে, সভাপতি হইল না, এই একটা ভাব। এবার তখন এটা করে ফিরতে থাকতে কিটা করছেন কি বলবে, এবার কইছে সভাপতি আমরা বোঝায় না, এই এইরকম একটা ভাব। আবার আমাদের সাবেক চেয়ারম্যান পাশের ইউনিয়নের কি নাম, শামসুদ্দিন ভাই, সেটা মনে আগের তো হুগাই গেছে, গানা আর বড় হয়েছে, শুকাই গেছে গাড়ি।
আমরা শামসুদ্দিন ভাই দিয়া লাগবো 50,000 টাকা। বলো মারহাবা। এখন আর সাবেক চেয়ারম্যান নাই যারা আর কত 10 আচ্ছা 5,000 এখন ভদ্রতার লেখা বাঁচে না রে হুজুরে কইয়া লাইছে দিলে দিলে শামসুদ্দিন ভাই সামর্থ্য তো সবার সমান, উনি ইনশাল্লাহ 5,000 টাকা দেবে। আর কত দিনে চেয়ারম্যান নাই বুঝো না তোমরা? ইনশাল্লাহ সামনের দিকে এই ভালো ভালো মানুষগুলো যেন চেয়ারম্যান হয়ে আসে। সবাই বলো আমিন, বলো আমিন। শামসুদ্দিন ভাই দিয়া লাইছে 5,000, সভাপতি সাহেব জায়গার কইলাম কত? সভাপতি সাহেব 5,000। মারহাবা গানা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। আমরা সবাই মিলে একসাথে যাবো। সবাই বলো আমি সাথে সবাই কম জায়গা মতো হইল বলছে রে হাফেজ ইঞ্জিনিয়ার। মারহাবা কর না কত দিতে তো মনে বুঝছে না এমনি কই যাবেন সে খেলা বুঝছে না 10,000 দিয়ে দিবে না মনির ভাই। হাফেজ আবার ইঞ্জিনিয়ার ধরন পাওয়া গেছে। ওই যে কইছে আগে হাফেজ হও তারপরে ইঞ্জিনিয়ার হও। এবার মতো মানুষে ইচ্ছা করলে ফাইনাট খাইয়া ঘুষ খাইতে পারত না রে। খাইতো লইল শরীরটা কাপ দিব কাপের লগে কলমের এই যে নিবের যে বুতাম ঝাঁটার লগে শরীর কাপ দিয়া লাগব। ভদ্র মানুষ আমরা ইঞ্জিনিয়ার ভাই হাফেজ সাবুজুর, উনি দেবে 10,000 টাকা। বলা মারহাবা। 1 মিনিট সময় 1,000 2,000 যারা দিবে খুশি মনে দিবেন, আনন্দের সাথে দিবেন। 1 নম্বরে যেহেতু আমি ইনশাল্লাহ 1,000 টাকা দেন কে আছেন তারা 1 নম্বরে 1,000 কিনা মুফতি গিয়াসউদ্দিন 1 নম্বরে 1,000। 2 নম্বর 2 নম্বর কি নাম? মোহাম্মদ হাসান 2 নম্বরে 1,000। 3 নম্বর হাজি মোনা মিয়া সাহেব বরবরিয়া।